জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ডের ফুলমালা নিয়ে আসা হয়ে গেছে, ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে আর গরম জল খাইনি, ভালো লাগছে না। কালকে রাত্রিবেলা তো কিছু খাইনি, আর গরম জল খেতেও মানে গা গুড়িয়ে যাবে, নাহলে খালি পেট তো। যাই হোক, খাবো একটু পরে, চা করবো, চা খাবো। শরীরটা তো মানে এত খারাপই ছিল কালকে, মানে সন্ধ্যেবেলার পর থেকেই যা খারাপ লাগছিল। আর আজকে তো ওষুধ খেয়েছি, গতকাল রাত্রিরে সর্দির ওষুধ খেয়েছি, ঠান্ডা লেগেছে যেহেতু। তো এত ঘুম, আমার হাজব্যান্ড আমাকে, মাসি চলে এসছে, তারপর আমাকে ডাকলো, তারপর উঠে বাথরুমে গিয়েই ফ্রেশ হলাম। নাহলে মানে কি বলবো আমাকে, নাহলে আমার ঘুমই ভাঙতো না, এত ডিপ ঘুমাচ্ছিলাম। আর ছেলেকে তুলবো একটু পরে, কারণ ছেলের আন্টি তো আছে, গতকাল তো দুবেলাই পড়া হলো না ওর। আর বিকেলবেলাও পড়তে চাইলো না, যেহেতু বাবা মা ছিল সেই জন্য। আর সকালবেলা কাজ হচ্ছিলো বলে বারণ করে দিয়েছিলাম। গলাটা দেখছেন ধরে যাচ্ছে। এই এক হয়, ঠান্ডা লাগলে আমার গলাতেই বেশ প্রথম হয়, তারপরে আসে নাকে। মানে ভীষণ প্রবলেম হয়, ঠান্ডা লাগারই কথা, ছেলের হয়েছে, আমার হাজব্যান্ডেরও টুকটাক তো লেগেই থাকে। তারপর তো আমারও লাগলে ব্যাস একদম চললো। যদিও ওষুধ আছে, ওষুধ খাচ্ছি আমি, অতটা বাড়াবাড়ি হয়তো হতে পারবো না। ওষুধ আমি হোমিওপ্যাথিক ওষুধগুলো না, অ্যালোপ্যাথিক ওষুধ সবই আমার ঘরে থাকে, রাখা থাকে আমি। আর রান্নাবান্না আজকে আমি কিছুই করবো না, আমার শরীর যেহেতু একদমই খারাপ। আগে গতকালই বলেছি, রান্না সব রয়েওছে, বলতে গেলে করার মতো কিছু নেই। আমার হাজব্যান্ড শুধু বললো বাইরে খেয়ে নেবে, তো বাইরেও খাবে। রাত্রিবেলার জন্য দেখছি ছেলের তো চিলি চিকেন আছে আর ফ্রাইড রাইস আছে, রুটি দিয়ে খেয়ে নেবে, আর একটু করে রুটি দিয়ে। আর আমাদের জন্য একটা তরকা নিয়ে আসতে বলবো, আমি আর আমার হাজব্যান্ড তরকা দিয়ে রুটি খেয়ে নেবো। আর কিছু ইচ্ছা করছে না করতে, মানে শরীর ঠান্ডা লাগলে এতটা শরীর খারাপ লাগে না, কি বলবো। আমার বিশেষ করে মানে মাথা ফাতা কেমন করে একটা। তো যাই হোক, ঠিক আছে, চলুন। আপাতত মাসির কাজ শেষের দিকে, ওই ঘরটা মুছবে আজকে, তো আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার, আদা দিয়ে চিনি দিয়ে। আর এখানে দুটো লুচি ছিল, একটা লুচি আমার হাজব্যান্ড খাবে, আর একটা আমি খাবো। নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর ছেলের দুধ এখানে বার করে রেখেছি, গরম করে দেবো, ছেলের আন্টি আসবে যেহেতু। তো চলুন, ভালো করে ফুটে চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছে। এই যে আমার চা রেডি, আর দুধও এখানে ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন, ছেলে উঠছে এখন, ও দাঁত মাজুক, তারপর দুধটা গরম করে দেবো। তো চলুন, চাটা খাই। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো শরীরটা কেমন সেটাই জিজ্ঞাসা করছি। আগের থেকে একটু ভালো আছে, দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। মাসি তো কাজ করে দিয়ে চলে গেছে। এবার রান্নাঘরে যাব না আজকে, বিছানার চাদরটা, বালিশের ওয়ার চেঞ্জ করবো। কারণ কি গত সপ্তাহে করেছিলাম বুধবার, তো বুধবার তো গতকাল হয়ে গেছে, বাবা মা এসেছিলো বলে আর করতে পারিনি। আর শরীরটাও ভালো ছিল না ছেলেটার আমারও। তো আজকে আমারও শরীরটা আগের থেকে একটু ভালো গতকালের তুলনায়। তো ওষুধ খাচ্ছি যেহেতু, তো ঠিক আছে, চলুন এদিকে করে এখন যাই, ওইদিকে কাজগুলো করি। আমার হাজব্যান্ড স্নান করতে যাবে এখন। চলে আসলাম ঘরে চাদরটা চেঞ্জ করার জন্য। 10:30 বেজে গেছে, ছেলেকে তো দিয়ে দিয়েছি দুধ বিস্কুটও তো খাওয়া হয়ে গেছে, দেখালামই। তো আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, আগে চাদরটা করে নিচ্ছি, কারণ কি আমার হাজব্যান্ড যেহেতু পড়তে বসবে তার জন্য। তো এদিকে আমার ছেলের এখন বায়না হয়েছে, নতুন ওই যেহেতু দোল আসছে, তো ওর এখন নতুন একটা পিচকিরি দরকার। তো পিচকিরি আছে, ওই এখন কী সব নতুনত্ব পিচকিরি বেরিয়েছে, দামি পিচকিরি, ওটা চাইছে। আমি বললাম আমার পক্ষে সম্ভব না দেওয়া, পয়সা থাকলেও দেবো না, কিন্তু ওই জিনিসগুলো একদিনের জন্য দিয়ে লাভ নেই। তাই ছেলে এখন বায়না করেই যাচ্ছে আমার কাছে, এখানে দাঁড়িয়ে, তাও তো এই যে এখানে দাঁড়িয়ে বলেই যাচ্ছে মোবাইলটা নোংরা হয়েছে, তো একটু পরিষ্কার করতে বললো। পারলো তো নাই পরিষ্কার করতে, আমি করে দিলাম। তাই ছেলেকে বোঝাচ্ছি আমি কিন্তু দিতে পারবো না, তুমি যতই চাও। তখন বলছে যে ঠিক আছে, আমি বাবাকে, মানে আমার বাবাকে বলবে বলছে, আমার বাবা যাতে দিয়ে দেয়। আমি বললাম তুই বল, আমি বারণ করে দেবো দিতে। এই হচ্ছে ব্যাপার, এই নিয়ে কথোপকথন চলছে। আমার হাজব্যান্ডের স্নান হয়ে পুজো করতেও বসে গেছে, তো আমার হয়ে গেছে সব। তো চলুন, আমি আবার পরে আসছি। দেখতেই পাচ্ছেন বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, তো মালা টালা দিয়ে পুজো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। কিন্তু আজকে তাও মালা একটু কমই এনেছে, অন্য দিনে আরও অনেক মালা নিয়ে আসে। আর আজকে আমার ফুলও আনা হয়নি, কারণ কি গতকাল রাত্রিরেই মালাগুলো নিয়ে এসছে, আজকে সকালে আনেনি। তো যাই হোক, আনেনি, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর গতকাল রাত্রিরেই পুরনো ফুলটা ফেললাম, যেটা আমার সাজানো থাকে, মানে ওটা শুকিয়ে গেছিলো তাই। তো এদিকে পুজো আচ্ছা হয়ে গেছে, ও তো বললো বাইরে খাবে, তো বাইরে খেয়ে নেবে। আর ছেলে পড়ছে এখন। তো চলুন, হয়ে গেছে পুজো, আমি পরে আসছি। ছেলের স্নান কমপ্লিট হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। ছেলে জামা কাপড়গুলো তুলে রেখেছে, আমি পাট করে নিচ্ছি এখন। আর
ছেলে আমার কাছে একটু বকা বকা খেলো, ওই যে বদমাশি শুরু হয়ে গেছে, যে একটু শরীরটা সুস্থ হয়েছে আবার বদমাশি করছে, তার জন্য একটু বকাবকি করলাম। আর ওইদিকে আজকে আমার সকালবেলা থেকে মা বাবার সাথে কথা হয়নি, এদিকে আমার কাজ ছিল বলে তো ফোন করলাম, শুনলাম যে মায়ের আবার শরীরটা একটু খারাপ খারাপ হয়েছে, বুকে নাকি কালকে রাত্রির থেকে একটু মানে ব্যথা ব্যথা করছিল। তো ইসিজি লোক এসেছিলো, ইসিজি নাকি ঘরে এখন করা যায়, জানি না কিভাবে করে। তো আমার বাবাও এর আগে করেছে, তো আমার মাও করলো, তো ধরা পড়েছে কিছুই নেই, মানে নর্মালি রয়েছে। তো যা কি শুনে একটু শান্তি হলো। তো ফোন করেছিল, জানালো আমাকে যে এই অবস্থা। তো যাক ঠিক আছে, চলুন এদিকে সব পাটটাট করে নিয়ে এবার খেতে দেবো। মায়ের যা রান্না কালকে ছিল, করেছিলাম রান্না, সবই রয়ে গেছে, ওইগুলো গরম করে খেয়ে নেবো। অল্প অল্প করে রয়েছে, আমার আর ছেলের মতো হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডও ফোন করেছিল, ও খেয়ে নিয়েছে দুপুরে ভাত যেটা খায়। তো চলুন এদিকে ছেলেকে একটু বকাবকি করে পড়তে বসাতে হবে, আজকে বিকেলে তো আন্টি নেই, ওর আমার পড়ানো আছে। তো চলুন আমি আবার পরে আসছি। বাড়িতে চলে এসেছি, যে শাক ভাজা, ওই রাঙা আলু ভাজা, কালকে মাছের ঝোল অনেকটাই আছে, আমার ছেলের আর আমার ভালো মতো হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন 2:30 বাজে। তো এই দুটো গরম হয়ে গেছে, এই দুটো দিয়ে আগে খাবো। তো এটা ততক্ষণে গরম হোক, ততক্ষণ হয়ে থাকুক, তারপর না হয় এসে আমি নিয়ে নেবো, বেড়ে নেবো। তো চলুন ধুয়ে দিয়ে যাই। তো চলুন, এই যে আমাদের ভাত বেড়ে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে এনেছিল আমার হাজব্যান্ড, তো সেটা খাওয়া হয় না, পড়েছিল। তো মাকেও অর্ধেক ফল দিয়ে দিয়েছে, অনেক ফল এনেছিল আমার হাজব্যান্ড। তো চলুন এইগুলো খাই, আমার ছেলে তো খাবে না, তো ও গেছে পাম্প বন্ধ করতে। তো চলুন এখানে আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেবো, তারপরে আমি সামনে যদিও আসবো। গুড ইভিনিং, এখন বাজে 3:35, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, মোটামুটি যা কাজ ছিল সব করে নিয়েছি। শরীরটা আগের থেকে ভালো আছে, কিন্তু আবার মনে একটা ওষুধ খেতে হবে, ওষুধটা খেয়ে নিই, নাহলে আবার বিকেলবেলা আমার পড়ানো আছে, নাহলে পড়াতে পারবো না। শরীরটা মানে একটু খারাপ খারাপ মনে হচ্ছে এখন, আবার আগের থেকে মানে গতকাল যেরকম খারাপ ছিল তার থেকে একটু ভালো আছে। যদিও গতকাল সকাল থেকে ঠিকই ছিল, দুপুরের মানে বিকেলের পর থেকে মানে সন্ধ্যে থেকে আমার শরীরটা খারাপ হতে শুরু হয়েছিল। তো জানি না আজকে সেরকম হবে কি না, তাও আমি ওষুধটা খেয়ে নিই বাবা। তো ছেলের তো আগে থেকে কাশিটা কম আছে, কিন্তু আছে, আগেও বলেছি এই কথাটা। এখন একটু রেস্ট নিই, ছেলের তো বিকেলে বললাম আন্টি নেই, তো ওকে পড়াবো, নিজেই একা একা পড়বে, আর আমার পড়ানো আছে। আর রুটি আজকে করাবো, রুটি অল্প করেই করাবো, কারণ কি ছেলের তো ফ্রাইড রাইস আছে, অল্প আছে, হয়তো একটা রুটিও খাবে। তার সাথে চিলি চিকেনও আছে, আমি তো খাইনি, আমার চিলি চিকেনটা পুরো ধরায় আছে। আর আমার হাজব্যান্ড বলেছে একটা তরকা নিয়ে আসবে, আমার আর হাজব্যান্ড, কারণ কি আমার সত্যি বলছি আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে কি একটু ফল খাই। এখন যেই জন্য একটু ফল খেলাম, একটু ফল খাই, একটুখানি জল খাই, জল ফল এইসব জিনিস খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, মুখ সত্যি বলছি, খাবারগুলো তেতো তেতো লাগছে, আমারও লাগছে। শরীরটা খারাপ হলেও আমার ছেলের তো অ্যান্টিবায়োটিক চলছে বলে ওর মুখটা এরকম লাগছে, বাট আমার তো অ্যান্টিবায়োটিক চলছে না, কিন্তু তবু আমারও মুখটা জলটা যেন একটু তেতো তেতো, অল্প সামান্য। তো যাই হোক, ঠিক আছে, এটা শরীর খারাপ সবারই হচ্ছে। আর মায়ের ইসিজির রিপোর্ট এসছে, ভালোই এসছে, কিছু খারাপ আসেনি। তো যা কি শুনেও শান্তি। তো মনটা একটু খারাপ লাগছে, গতকাল ছিল সব বাবা মা সব, তো আজকে বাড়িতে সব একাই আমরা রয়েছি। তো ঠিক আছে, চলুন আমি একটু রেস্ট নিয়ে পরে আবার বিকেলে আসছি। এখানে পড়তে বসিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার স্টুডেন্ট চলে এসছে। আমার ছেলে এখনও সন্ধে দিতে বসেনি, আমাদের মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসি রুটি করছে। আর ছেলে এই যে আমার বাবা মার সাথে কথা বলছিল, এসে আমাকে ফোনটা দিল। আমার মানে ওই গল্প, মানে কী করছি না করছে, সেই জন্যই আমার বাবা মা যেমন রোজকার ফোন করে, তো সেটাই কথা বলছিল। তো একে পড়াচ্ছি, এখন পড়িয়ে নিয়ে ছেলে সন্ধে দেবে, তারপর ছেলেকে দুধ দেবো। তো চলুন পরে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, এখন বাজে 7:15। এই যে রে, শরীর কেমন? শুনতেই পেলেন, মোটামুটি শরীর, কাশিটা আগের থেকে কমেছে। তো আমি এখনও পড়াচ্ছি, তো পড়ছে পড়ুক। তো জামা কাপড় ভেজাবো, একটু পরে ভেজাবো ওইগুলো, গ্যাসটা তো পরিষ্কারই আছে আজকাল, ওই রাত্রিবেলা একবার একটুখানি টেনে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন আমি পড়িয়ে নিই, ছেলে সন্ধে দিয়ে ও দেখি ও কী খায়। আমার মা গতকাল বাবা ওই ধোকলা নিয়ে এসেছিলো, তো ধোকলা আছে, যদি ধোকলা খায় তাহলে ধোকলাটাই দিয়ে দেবো, আর দুধ দেবো না। আর না হলে যদি দুধ খায় তাহলে দুধ দেবো। তো চলুন আমি পরে আসছি। জামা কাপড় ভেজাতে চলে গেছে, স্টুডেন্টকে তো ছেড়ে দিয়েছি, ছেলে নিজের মতো পড়ছে। ওর তো আজকে আন্টি আসেনি জানেন। তো গ্যাস তো আজকে আর পরিষ্কার করবো না, কারণ কি গ্যাস দেখলাম ভালোই পরিষ্কার, কটা 5টা মতো রুটি করেছে, যেহেতু রুটি গতকালের ছিল, মানে খেতে খাইনি, আমি যেহেতু খাইনি, আমার হাজব্যান্ডও খুব একটা খাইনি, যেহেতু ফ্রাইড রাইস খেয়েছে। ছেলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার যেটা রেখা ছিল সেটা বের করে রেখেছি, ও রাত্রিরে খাবে। আর আমাদের তো তরকাটা নিয়ে আসবে, দেখি তরকা বলেছে, এখন কি নিয়ে আসে। তো চলুন আমি ঘরে গিয়ে বসি, শরীরটা না ভালো লাগছে না আমার। হাজব্যান্ড চলে এসছে, তো ও গেছে বাথরুমে, আর আমি এদিকে ভাবলাম কালকে যেহেতু নিরামিষ পোস্ত করব, তাই পোস্তর প্যাকেট, বড় প্যাকেট পাইনি, ছোট প্যাকেট নিয়ে এসছে, তাই পোস্তটা করে নিচ্ছি। আগে যেমন রোজকার করি সেরকমই লঙ্কা দিয়ে করে নিচ্ছে। আর ওইদিকে সবজিপাতি নিয়ে এসছে, আলু,
তারপরে সবজি ছিল সবজি, বাট তবুও নিয়ে এসছে, ঢ্যাঁড়স নিয়ে এসছে, নতুন ঢ্যাঁড়স উঠেছে, ঢ্যাঁড়স নিয়ে এসছে। তো কালকে দেখি কি করি। আবার এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ছেলের, আর এটা হচ্ছে আমার বিরিয়ানি। যেহেতু আমার কালকে খেতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না, আজকে আমি তড়কা খুব একটা ভালোবাসি না বলে আমার জন্য বিরিয়ানি এনেছে। তো চলুন সবাইকে একটু একটু করে দেবো, আমার ছেলেকেও দেবো, একটু আমার হাজব্যান্ডকেও দেবো, এতটা তো আমি খাবো না। আর তড়কা অর্ধেকটা রেখে দেবো, কালকে আমার হাজব্যান্ড খেয়ে নেবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা 10। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। আর পোস্তটাও তো বেটে রেখে দিয়েছি, কালকে যেহেতু পোস্ত করব। আর দেখি ফুলকপি দিয়ে আলু দিয়ে যেমন পোস্ত করি সেরকম করব। আর দেখি আরেকটা কিছু করব। তো একটা দিয়ে তো খাওয়া যাবে না, আরেকটা দেখি কী করে। ডাল খেতে আর ইচ্ছা করছে না, আর মুগ ডাল খেলে ভীষণ পেটটা ভার হয় তাই। তো ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।